সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে হাজারো মাছ ধরার ট্রলার। পায়রা সমুদ্র বন্দর সহ সকল বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সতর্ক থাকার জন্য সবাইকে। মৎস্য বন্দর আলীপুরের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি জসিম পারভেজের সাথে। জসিম, এই মুহূর্তে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? অনেক এই মুহূর্তে কিন্তু কিছুটা রোদের দেখা মিলেছে গত 2 দিন পরে। আজ কিন্তু বাতাসের তীব্রতা একটু কমেছে। তো অমাবস্যার যে প্রভাব সেটি কিন্তু এখনো রয়েছে। সে কারণে কিন্তু বঙ্গোপসাগর এবং নদ নদীর পানি ফুঁসে রয়েছে। আজও কিন্তু বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এবং আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্যবন্দর আলীপুর মহিপুরের যে শিববাড়িয়া নদ, সেই নদে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। সে কারণে কিন্তু এখনো অনেক ট্রলার বঙ্গোপসাগর থেকে এই নিরাপদ আশ্রয়ে রয়েছে। তবে আজ সকালে এসে আমরা যতটুকু দেখেছি আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার নমুনা দেখতে পেয়েই অনেক ট্রলার তারা কিন্তু মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যাত্রা শুরু করেছে। আবার অনেকে বলছেন, যারা অভিজ্ঞ জেলে রয়েছেন তারা বলছেন যে আর 2-1 দিন এরকম স্থিতিশীল অবস্থায় থেকে আবার পুনরায় সাগর উত্তাল হওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন। এটা বলেছেন তাদের বিগত দিনের অভিজ্ঞতার আলোকে। তো এখন বলা যায় যে বঙ্গোপসাগর উত্তাল থাকায় অনেক ট্রলারই নিরাপদ আশ্রয়ে রয়েছে, অনেকেই যাচ্ছে না। এতে কিন্তু এখানে যে সকল হাজারো ট্রলার তাদের মাছ শিকার বন্ধ থাকায় তারা অতি লোকসানে পতিত হয়েছে। এবং আমরা এখানকার ট্রলার মালিকদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছে প্রতিদিন প্রতিটি ট্রলারে প্রায় 50 থেকে 60 হাজার টাকা লোকসান হচ্ছে। এতে হাজারো ট্রলারের কোটি কোটি টাকা লোকসানে পতিত হয়েছে। মৎস্যবন্দর আলীপুর মহিপুরের সকল মৎস্য বন্দরের যে সকল ট্রলার মালিক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সর্ব ক্ষেত্রেই কিন্তু লোকসানের একটা পদধ্বনি দেখতে পেরেছি আমরা। এছাড়া যে এখানকার যে অন্য অন্য যে ব্যবসায়িক রয়েছে তারাও বলছে যে যেহেতু সাগরে মাছ নেই, এখানে এই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ না থাকায় একদম শুনশান নীরবতা আমরা দেখতে পেয়েছি। এক কথা বলা যায় যে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় এবং মাছ শিকার বন্ধ থাকায় এই মৎস্যবন্দর আলীপুর মহিপুর কিন্তু বাণিজ্যিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং অর্থনৈতিকভাবে সংকটে রয়েছে ট্রলার মালিক সহ অন্যান্যরা। আমরা আজকে এখানকার যে অন্যান্য ট্রলার মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে আজ রাত থেকেই কিন্তু অনেক ট্রলার তারা মাছ শিকারে যাবেন এবং মাছ শিকারের জন্য যে তাদের যে অর্থনৈতিক যে যোগান, সেই যোগানটা তারা দিতে পারছেন না। ট্রলার মালিকরা তারা বিভিন্ন স্থান থেকে ধার দেনা করে ঋণ গ্রহণ করে তারা আবার পুনরায় ট্রলারগুলোকে মাছ শিকারের জন্য সাগরে পাঠাবেন, এমন প্রস্তুতির কথা আমরা জানতে পেরেছি। তো এছাড়া যে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেরা তারা বলছেন যে সমুদ্র তীরে বসে বোঝা যাচ্ছে না যে বঙ্গোপসাগর কতটা উত্তাল, কিন্তু যারা বঙ্গোপসাগরে অবস্থান করেন তারাই বলতে পারেন যে বঙ্গোপসাগরের ঢেউয়ের যে মাত্রা সেটি কতটা ভয়াবহ হতে পারে, যার ফলশ্রুতিতে গত সপ্তাহেও কিন্তু ট্রলার ডুবি এবং জেলে এখনো প্রায় 9 জন জেলে নিখোঁজ রয়েছে। তো বৈরী আবহাওয়ার কারণে সকল জেলে ট্রলার মালিক সকলেই সতর্ক অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সেখানে সাগর বেশ উত্তাল, সে বিষয়ে সবশেষ খোঁজখবর